আজ থেকে 20 বছর আগে 22 বছর আগে সত্য কিছু কথা বলতে হয় যেগুলো অনেকে বলার সাহস পান না। আমাদের কিছু দিনী ভাইরা বর্মার অনেক ছাত্র আগে হাটাজারি মাদ্রাসা পড়তো। তারা আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য, আরাকানের মুসলিম মুসলমানদেরকে রক্ষা করার জন্য তারা জিহাদ ফি সাবিলিল্লাহ তারা অংশগ্রহণ করেছিল। কোথায়? আরাকানে, মংডুতে, আকিয়াবে, বুসিজংয়ে। সেই সময় তাদের সেই জিহাদকে স্তব্ধ করে দেওয়ার জন্য নাম নিয়ে বলতে চাই, মৌলানা হানিফ নামে এক মৌলানা কিতাব লিখেছিলেন, জিহাদ ফরজ নয়, জিহাদ এখন এটা আত্মঘাতী, এটা হারাম। মৌলানা হানিফ আজ থেকে 25 বছর আগে জিহাদের বিরুদ্ধে কিতাব লিখেছিলেন। এবং বাংলাদেশেও আরেক মৌলানা সাহেব তিনিও জিহাদের বিরুদ্ধে ফতোয়া লিখেছেন। কথা ঠিক কিনা? সেই ফতোয়ার পরিণাম কি হবে সময় বলে দিবে। আমি ভুক্তভোগী, মৌলানা হানিফকে আমি চিনি ভালো করে। তিনি লিখেছিলেন, যারা আরাকানে আসতেছিলাম এদেশের মুসলিম মুসলমানদের পক্ষে তোমরা আসা বন্ধ করো। কোন ছাত্র যারা হাটাজারি পড়িতে পড়ো জিহাদ নিয়ে তোমরা আরাকানে ঢুকতে পারবে না। তাদের বিরুদ্ধে কিতাব লেখা হয়েছিল। সেই কিতাবে অনেকের ফতোয়া রয়েছে। জিহাদকে বন্ধ করা হচ্ছে কোরআনের আয়াত ব্যবহার করে, জিহাদকে বন্ধ করা হচ্ছে হাদিস ব্যবহার করে, জিহাদকে বন্ধ করে দেওয়া হচ্ছিল ফিকহের ইবারত ব্যবহার করে, ফুকাহায়ে কেরামের উক্তি ব্যবহার করে। সেই মৌলানা হানিফ সহ আজকে আরাকানের লক্ষ লক্ষ মুসলমানদের পরিণতি কি হলো? তোমার সেই জিহাদ বিরোধী ফতোয়া তোমাদেরকে নিরাপত্তা দিতে পেরেছে। এই জন্য রাজনীতি বুঝতে হবে, গন্ধ বুঝতে হবে। মেরে ফেলা হয়েছে লক্ষ লক্ষ মুসলমানকে। আজকে ভাষাঞ্চলে এনজিওরা যেতে পারবে, আমরা নাকি সেখানে যেতে পারবো না। আমি ঘোষণা দিতে চাই আজকের মাহফিল থেকে, ভাষাঞ্চলে যাব এবং সেখানে আমাদের তৌহিদ ফাউন্ডেশন হোক, হেফাজত হোক, তাবলীগ জামাত হোক, আমরা সেই বেলায় সেখানে গণজোয়ার তুলবো। সেখানে আমরা ইনশাআল্লাহ প্রস্তুত আছেন তো আপনারা? এই ভাষাঞ্চল বাঙালি মুসলমানের ভাষাঞ্চল, এই ভাষাঞ্চল এনজিওদের হাতে তুলে দেওয়া যাবে না। এই ভাষাঞ্চল বর্মার মুসলমানদের আমরা অভিভাবক, তাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। শুধু বাংলাদেশের মুসলমান নয়, আমি এই কথা আবার আমিরকে বুঝাতে চেয়েছিলাম, আমির হেফাজত আল্লামা জুনায়েদ বাবুনগরীকে। আমি আরো 1 বছর আগে বলেছি, সেই রেকর্ড ফেসবুকে রয়েছে। আমাদের নেতৃত্ব কোনো লোক নেই, পদের লোক নেই। আমি বলেছিলাম, আনতাল মোল্লা জুনায়েদ বাদা মোল্লা ওমর, মোল্লা ওমর পর আপনাকে মোল্লা জুনায়েদ হিসেবে আমরা দেখতে চেয়েছিলাম। আমরা দেখতে চেয়েছিলাম একজন আমিরুল মুমিনিন এই দেশে আসবে, যিনি আসামের মুসলিম মুসলমানদের অভিভাবক হবেন, আরাকানের মুসলিম মুসলমানদের অভিভাবক হবেন, এবং বাংলাদেশের সমস্ত মুসলমানদের তিনি কি হবেন? অভিভাবক হবেন তিনি। কথা ঠিক কিনা? আমরা অভিভাবক চাই। আল্লাহ পাক আমাদের বর্তমান আমির হেফাজতকে সে হিম্মত দান করুন, সে তৌফিক দান করুন। রাজনীতির দরকার নেই, রাজনীতি আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, বাংলাদেশের আর্মি করুক, কিন্তু আমরা মুসলমানদের অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, রাজনীতি, সামরিক নীতি, মুসলমান জাতি হিসেবে তাদের ভবিষ্যৎ ঠিক করার দায়িত্ব আমাদের। সেটা রাষ্ট্রের দায়িত্ব, সেটা নয়। এই রাষ্ট্র সেই দায়িত্ব নিবে না। আমরা আমাদের জাতির দায়িত্ব নিতে আমরা বাধ্য। আমরা দোয়া করব আল্লাহ যেন আমাদের যারা দায়িত্বশীল রয়েছেন, আমির রয়েছেন, ওনাদেরকে সে তৌফিক আল্লাহ যেন দান করেন। আমরা এই দেশে একজন মুজাদ্দিদ আল-ফাসানি আমরা দেখতে চাই। এই দেশে একজন আমরা এই বাদশাহ আওরঙ্গজেব আলমগীর আমরা দেখতে চাই। আমরা সেই কাজ সবাইকে করতে হবে। তরুণ প্রজন্মকে আমি বলবো, যেমনি ভাবে বাতিলের বিরুদ্ধে কথা বলবেন, তেমনি ভাবে কাতারের অভ্যন্তরে আমাদের নামাজ দাঁড়িয়েছি, বাহির থেকে কিছু লোক ডিস্টার্ব করতেছে মসজিদে নামাজটা পড়ার জন্য, তাদেরকে প্রতিরোধ করা যেমন জরুরি, কাতারের ভিতরে কেউ যদি ডিস্টার্ব করে তাকেও ঠিক করা জরুরি। কিন্তু মনে রাখবেন, কাতারের ভিতরে বিশৃঙ্খলা থাকলে আপনি বিজয়ী হতে পারবেন না। আপনি কাতারের ভিতরে বিশৃঙ্খলা যেন না হয় সেটাও খেয়াল রাখতে হবে আপনাকে। আমরা চাই আমাদের সুশৃঙ্খল কাতার, আমাদের ইমাম থাকবে, সেই ইমামকে নিয়ে আমরা এই দেশে শান্তির ইসলাম প্রতিষ্ঠা করব। সেই ইমামের মাধ্যমে আমরা আরাকানের মুসলিম মুসলমানদের ভবিষ্যৎ পরিবর্তন করব। সেই ইমামের মাধ্যমে ভারতের লক্ষ কোটি কোটি নির্যাতিত নিষ্পেষিত মুসলমানদের ভবিষ্যৎকে আমরা ঠিক করে দেব ইনশাআল্লাহ। আমাদের দায়িত্ব অনেক বড়, অনেক বড়। সেজন্য আমাদের আমির থাকবে, আমিরের পিছনে আমরা সবাই কাতারবদ্ধ হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আল্লামা জুনায়েদ বাবুনগরী হাফিজাহুল্লাহর জন্য সেই কামনা আমরা করি। আপনারা করেন কিনা? আমরা সেই কামনা করি। আল্লাহ পাক ওনাকে সেই তৌফিক দান করুন। অরাজনৈতিক, দায়িত্বহীন ভাষায় বলছি আমি, অরাজনৈতিক পন্থায় রাসূলুল্লাহর মানহাজে, দাওয়াতের মানহাজে, আমরুল মারুফের মানহাজে, নসিহার মানহাজে, নাহিয়াল মুনকারের মানহাজে, হিজরতের মানহাজে এবং জিহাদ ফি সাবিলিল্লাহর মানহাজে সেই ইমারত যেন সামনের দিকে কদম কদম এগিয়ে যেতে পারে। কথা ঠিক কিনা? তাহলে ইনশাআল্লাহ আমাদের কাজ হবে। আমরা তো বছর পর বছর আমরা শুধু মাহফিল করতে থাকবো।
মাহফিল করে কি দিন জীবিত করতে পারবো? দিনকে চিন্তা করতে পারবো? বাস্তব উদ্যোগ আমাদেরকে গ্রহণ করতে হবে। আমার ভাইরা, কথা অনেকগুলো চলে আসছে।